তারাবির মধ্যে কোরআনুল করিমের খতম পড়ে আমাদের দেশে টাকা পয়সা নেওয়ার যে রেওয়াজ আর প্রচলন আছে, দেওয়া আর নেওয়া উভয়টা নাজায়েজ। কোরআনুল করিমের খতম টাকা পয়সা নেওয়ার উদ্দেশ্যে পড়া। রমজানুল মুবারকে যেই তারাবির নামাজ পড়তেছি সেই তারাবিতে খতম পড়তেছি, ওই খতম পরে টাকা পয়সা নেওয়া দেওয়া উভয়টা নাজায়েজ। বলছি হুজুর আমরা তো দর করি না যে এত টাকা দিতে হবে। একটা হইলো মৌখিক সরাসরি দরাদরি করে ঠিক করা, আর একটা হইলো দরাদরি না করলেও প্রচলন হিসেবে দরাদরি। তুমি দরাদরি করো না ঠিক আছে, টাকা পয়সা কোন মসজিদে বেশি দেয় সেখানে গিয়ে ইন্টারভিউ দে। গত বছর যা দিছে তার থেকে একটু কম দিলে হাফেজ পেরেশান হয়ে যায়। মানুষ যারা সেখানে নামাজ পড়ছে তারাও একজন আরেকজন থেকে, প্রত্যেকটা মুসল্লির থেকে যে 500 টাকা দাও 1000 টাকা দাও এইভাবে তোলাতুলি করে, একজন অপরজন থেকে টাকা তোলাতুলি করে হাফেজরে টাকা দিতে হবে এই রকম বলে নির্ধারিত পরিমাণ টাকা তুলে এলাকার মান সম্মান রক্ষা হয় মতো, আগামী বছর হাফেজও আবার আসে মতো এইভাবে যে টিকটাক করে দেওয়া হয় এগুলা শরীয়তের দৃষ্টিতে বৈধ না। তবে কেউ যদি এমনে কাউকে হাদিয়া দিতে মনে চায় যে এমনি আমি কাউকে 200 টাকা দিলাম 500 টাকা দিলাম, তো এটা আপনি যদি হাদিয়া দিতে চান হাদিয়া কি একত্রিত করে দিতে হয়, ঘরে ঘরে গিয়ে তুলতে হয়? হাফেজ সাহেবের সাথে সব সময় দেখা হয়, যার যখন ইচ্ছা দিতে পারে। আর যদি হাদিয়াই দেন রমজান এইটাকে বাধ্যতামূলক করেন কেন? 11 মাস তো তার খবর নেন না, ওনার তো 11 মাসই প্রয়োজন থাকে, অন্য সময় তার সাথে যোগাযোগ করে তাকে তো হাদিয়া দেন না। কোনো বছর যদি আপনার এখানে তারাবি না পড়াই ওই বছরও তাকে তো দেন না। যদি ওই হাফেজকে বাস্তবে মহাব্বত করার কারণে হাদিয়া দেন, হাদিয়া 11 মাস দেওয়া যায়, যে কোনো মুহূর্তে দিবেন। আপনার এখানে তারাবি পড়াইলে যেমন দেওয়া যায়, না পড়াইলেও তাকে হাদিয়া দেওয়া যায়। কোনো কাজের বিনিময়ে দিলে সেটাকে হাদিয়া বলা হয় না, সেটাকে বলা হয় উজরত আর বেতন। তারাবি পড়াইলে দেন, না হলে তাকে দেন না। এর দ্বারা প্রমাণিত হয় এটা আপনি মুখে হাদিয়া বললেও প্রকৃতপক্ষে হাদিয়া না, এটা হলো আপনি দিতেছেন বেতন। আর সেও এটা পাওয়ার অন্তরে অন্তরে অগ্রিম আশা রাখে যে আমি এখানে তারাবি পড়াইলে এই পরিমাণ টাকা পাবো। ওরাও মনে করে হাফেজ যে এই পরিমাণ দিতে হবে, এইরকম পাবো দিতে হবে, এই ধরনের ধারণা থাকলে মুখে না বললেও এবং দেশের প্রচলন থাকলে, এলাকায় প্রচলন থাকলে, ফতোয়া স্বামীতে লেখা আছে আল মারুফ কাল মাশরুত, যেটা প্রচলিত হয়ে যায় সেটা শর্ত না করলেও শর্ত করার মতো, যৌতুকের মতো। কেউ যদি বলে আমি দর করি নাই, দেওয়ার জন্য বলি নাই, বৈরাত ইত্যাদি 1000 2000 এমনি খাওয়াই দে, কিন্তু ঠিক এই মুখে না বললেও যদি না খাওয়াইলে না দিলে এগুলো নিয়ে আলোচনা সমালোচনা অনেক করবে। সেই জন্য এগুলা প্রচলিত হয়ে যাওয়ার কারণে এগুলা মুখে না বললেও পলিটিক্যালি বলার মতো যেখানে হয়ে যায় সেগুলা বলার মতো জায়েজের অন্তর্ভুক্ত থাকে না, না জায়েজের পর্যায়ে পড়ে যায়। তাই হাফেজদের রমজানুল মুবারকে খতম পরে টাকা দেওয়া নেওয়ার ব্যাপারেও আমাদের সতর্ক হওয়া দরকার। যে হুজুর এরকম টাকা পয়সা যদি না দিলে মুফত পড়াই তারাবি, এরকম হাফেজ আসেনি। আবার ফতোয়া দারুল উলুম দেওবন্দে স্পষ্ট লেখা আছে টাকা পয়সা ছাড়া পড়াই না তারাবি, টাকা পয়সা দিয়েই খতম করতে হয়। এরকম যদি হয় তাইলে আপনি টাকা পয়সা দিয়ে ভাড়া করি হাফেজ দিয়ে খতম পড়ার থেকে এমনি ইমাম সাহেবের পিছনে সূরা তারাবি পড়া আপনার জন্য উত্তম। কারণ যে টাকা পয়সার জন্য খতম তারাবি পড়ায়, সওয়াবের জন্য পড়ায় না টাকার জন্য পড়ায়? সে যেহেতু টাকার জন্যই পড়াইছে, তার সওয়াব কই? সে যদি সওয়াব না হয় আপনার সওয়াব হয় কেমনে? এই একটা মশালা। এর সাথে আরেকটা মশালা বলি, যারা তারাবি পড়াইতে যায় রমজানুল মুবারকে, ইমাম সাহেব আছে, মুয়াজ্জিন সাহেব আছে, আলেম উলামারা সবাই থাকে। মানুষ সাধারণত রমজানুল মুবারককে কেন্দ্র করে একটু বেশি পড়ায়, অন্য সময় পড়ায়। সেটা হইল নিজের পিতা মাতা যারা মারা গেছেন মুরব্বীদের ঈসা আলাইহিস সাওয়াবের জন্য খতম পড়ায়। মুরব্বীদের ঈসা আলাইহিস সাওয়াবের জন্য কি পড়ায়? খতম পড়ায়। মুরব্বীদের ঈসা আলাইহিস সাওয়াবের জন্য যে খতম পড়ায়, ওই খতম পরে টাকা দেওয়া নেওয়া উভয়টা হারাম। আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি ফতোয়া শামীতে স্পষ্টভাবে লিখেছেন
ইন্নাল কারিয়া ইযা ক্বারা লিআজলিল মাল, কারি সাহেব যখন টাকার জন্য পড়ে কোরআন, 1000 টাকা দিতে হবে, 2000 টাকা দিতে হবে, বা মুখে না বললেও দিবে, এটা একটা কি আছে আগের থেকে সিস্টেম প্রচলন আছে যে আমার বাবার খবরে গিয়া এই খতম পড়বা, না দিলে সেও পড়ে না, একবার না দিলে সামনেও পড়বে না। এই টাকা পয়সা দিয়ে খতম পড়ানোর যে নীতি, আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি ফতোয়া শামীতে স্পষ্ট বলেন, ইন্নাল কারিয়া ইযা ক্বারা লিআজলিল মাল, কারি সাহেব যখন পড়লো কোরআন লিআজলিল মাল, কিসের জন্য? মাল, সম্পদের জন্য, ফালা সাওয়াব আলাহু, তাইলে তার কোন ধরনের সওয়াব সেখানে হইল না। ফাআইয়ু শাইইন ইয়াহদিহি ইলাল মুইয়াত, মুইয়াতের কাছে সে কোন জায়গা থেকে সওয়াব পাঠাবে? সওয়াব যদি সে পাইতো কিছু মুইয়াতের জন্য বকশিশ করে দিত, সে নিয়ত খারাপ হওয়ার কারণে তো কোনো সওয়াবই পাই নাই, কোরআন তেলাওয়াত করে মুইয়াতকে দেওয়ার তো কিছু নাই, তো লাভ কি হইল? বলে আল আখিযু ওয়াল মুতি কালাহুমা আসিমান, টাকা যে দিল সেও গুনাহগার, টাকা যে নিল কোরআন পড়ি সেও গুনাহগার হইল। মাসালা স্পষ্ট। যে কিতাব থেকে বলতেছি এগুলা সরকারি বেসরকারি সব ধরনের আলেমরা মানে ওই রকম কিতাবের হাওয়ালা দিয়ে বলতেছি ফতোয়া শামী। অতএব এই মাসালাটা আমরা প্রচার করব, মানার চেষ্টা করব।